আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমি শুরু করেছি শশীভূষণ দাশগুপ্তের লেখা গদ্যাংশ বিবেকানন্দের ছেলেবেলা। আমি লেখক প্রসঙ্গে কিছু কথা বলেছি, নিশ্চয়ই তোমরা শুনেছ এবং জেনেছ। লেখক প্রসঙ্গে লেখকের উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল শ্যামলা দিঘির ঈশান কোণে, ছোটদের বাল্মীকি রামায়ণ, বিবেকানন্দের ছেলেবেলা প্রভৃতি। এর মধ্যে আমাদের পাঠ্য বিবেকানন্দের ছেলেবেলা। এছাড়াও গত ক্লাসে আমি ছেলেবেলার কয়েকটি গল্প শুনিয়েছি, নিশ্চয়ই তোমরা জেনেছ। বিলের শৈশব বা ছেলেবেলা সম্পর্কে আজ আমি গল্পটির সরব পাঠ করব, মন দিয়ে শুনবে। তবে প্রথমেই আমি এই সরব পাঠ সম্পর্কে কয়েকটি কথা বলবো, মন দিয়ে শুনবে। তোমরা যখনই বাড়িতে সরব পাঠ করবে তখন খেয়াল রাখবে সঠিক উচ্চারণ করছো কিনা, অর্থাৎ সঠিক উচ্চারণ করতে হবে। পাশাপাশি যখন সরব পাঠ করছো তখন শব্দের বানান সম্পর্কে খেয়াল রাখবে, যে শব্দ তুমি পড়ছো তার বানান কি রয়েছে। পাশাপাশি মিনিটে 30টি শব্দ উচ্চারণ করতে পারছো কিনা বা পড়তে পারছো কিনা সেদিকে খেয়াল রাখবে। নির্ভুল উচ্চারণ, বানান সঠিকভাবে লেখা, অর্থাৎ তার জন্য যখন তুমি পড়ছো বানানের প্রতি খেয়াল রাখবে এবং মিনিটে চেষ্টা করবে 30টি শব্দ পড়তে। এবার আমি শুরু করছি বিবেকানন্দের ছেলেবেলা গল্পের সরব পাঠ। ছেলেবেলা থেকে নরেনের শরীরে মনে ছিল না কোনো ভয়, মানুষকেও না, ভূত পেতনি ব্রহ্মদৈত্যকেও না। পাড়াতেই বাস রামরতন বসুর। তার বাড়ির এক কোণে ছিল মস্ত বড় একটা চাপা ফুলের গাছ। তার গোড়ার দিকে ছিল বড় দু একটা ডাল। পাড়ার ছেলেদের একটা আড্ডার জায়গা হয়ে উঠল এই চাঁপাতলা। এখানেও গেছো সর্দার নরেন। তারা সব চাপা ফুল তুলতেই আসে না, তারা গাছের শক্ত মোটা ডালে দোল খায় আর সেখান থেকে ডিগবাজি খেয়ে পড়ে মাটিতে। বুড়ো রামরতন বাবুর এ হয়েছে এক অশান্তি। ছেলেগুলো সময়ে অসময়ে এসে হইচই করে, যেমন যন্ত্রণা করে তার চেয়েও বেশি হলো তার দুশ্চিন্তা, কখন কোনটা পড়ে গিয়ে হাত পা ভাঙে। তিনি বকুনি দিয়ে দেখেছেন, স্থায়ী ফল কিছুতেই হচ্ছে না। একদিন রামরতন বাবুর মাথায় এক বুদ্ধি এলো। শান্তভাবে ছেলেদের কাছে গিয়ে বললেন,
তোরা গল্প শুনবি? গল্প আবার কোন ছেলে শুনতে ভালো না বাসে? সবাই বলল, শুনবো শুনবো। চাপা তলাতেই বসলেন রামরতন বাবু। ছেলেদের নিয়ে জমিয়ে গল্প বলতে লাগলেন। বললেন, এই চাপা গাছটারই গল্প। অনেক পুরনো এই চাপা গাছ। তারাও তাদের ছোটবেলায় আসতেন এই চাপা গাছের ফুল পাড়তে। কিন্তু একদিন এখানে দেখলেন এক কাণ্ড। তারপর থেকে আর আসতেন না। ছেলেদের মধ্যে কেউ কেউ শুকনো গলায় বলে উঠল, কি দেখলেন? না, সেসব শুনলে তোরা ভয় পাবি। ছেলেরা বলে, বলুন না একবার। রামরতন বাবু চোখ দুটো গোল্লা পাকিয়ে বললেন, দেখলাম এই গাছটার ডালে এক ব্রহ্মদৈত্যী। নরেন বলল, কিরকম চেহারা? সে ভয়ানক চেহারা। নিশুতির রাতে একখানা সাদা চাদর মুড়ি দিয়ে ঘুরে বেড়ায়, আর যারা এই গাছটাতে চড়ে তাদের ঘাড় মটকে দেয়। আজ এই পর্যন্ত আমি সরব পাঠ করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার যে অংশটুকু আমি পড়লাম তার বিষয়বস্তুর বিশ্লেষণ। গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে স্বামী বিবেকানন্দের ছোটবেলার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ছেলেবেলায় নরেন্দ্রনাথ অত্যন্ত দুরন্ত প্রকৃতির ছিলেন। কোনো রকম কুসংস্কারে বিশ্বাস করতেন না, এমনকি নিজে চোখে না দেখে কিছুই বিশ্বাস করতেন না। তা সেই নরেনের ছেলেবেলা থেকেই শরীরে মনে ছিল না কোনো ভয়। মানুষকেও ভয় পেত না, ভূত পেতনি ব্রহ্মদৈত্যকেও না। ভূত পেতনি ব্রহ্মদৈত্যী কোনো কিছুতেই তার ভয় ছিল না। পাড়াতে বাস করতেন রামরতন বসু, আর তার বাড়ির একটা কোনায় ছিল একটা চাঁপা ফুলের গাছ, আর তার গোড়ার দিকে ছিল দু একটা ডাল, অর্থাৎ সেই চাঁপা গাছের গোড়ার দিকে দু একটা ডাল ছিল। পাড়ার ছেলেরা এই চাপা তলায় এসে আড্ডা দিত, অর্থাৎ একটা আড্ডার জায়গা হয়ে উঠেছিল এই চাঁপাতলা। এই ছেলেদের সর্দার কে ছিল? হ্যাঁ, ঠিক ঠিক বলেছ, এই ছেলেদের সর্দার ছিল নরেন, অর্থাৎ সেই নরেন্দ্রনাথ দত্ত। ঠিক ধরেছ। তারা সব চাপা ফুল তুলতে আসতো না। তারা কি করত? তারা যে সবাই চাপা ফুল তুলতে আসে তা নয়, তারা গাছের শক্ত মোটা ডালে দোল খায়, আর সেখান থেকে ডিগবাজি খেয়ে পড়ে মাটিতে। বুঝতে পেরেছ? গাছের শক্ত মোটা ডালে দোল খায় আর সেখান থেকে ডিগবাজি খেয়ে পড়ে মাটিতে। তো বুড়ো রামরতন বাবুর এ হয়েছে এক অশান্তি। ছেলেগুলো সময়ে অসময়ে এসে হইচই করে। যন্ত্রণা তো তিনি সহ্য করেনি, কিন্তু তার দুশ্চিন্তা ছিল যে কখন কোনটা পড়ে গিয়ে হাত পা ভাঙে। এর জন্য তিনি বকুনিও দিয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি। স্থায়ী ফল কিছুতেই হচ্ছে না। তা দেখে একদিন রামরতন বাবু
তার মাথায় এক বুদ্ধি এলো, আর তিনি শান্তভাবে ছেলেদের কাছে গিয়ে বললেন, তোরা গল্প শুনবি? যখন দেখলেন যে না, বকুনি দিয়ে তো কাজ হবে না, তখন তিনি শান্তভাবে ছেলেদের কাছে গিয়ে বললেন, তোরা গল্প শুনবি? ছেলেরা বলল, গল্প আবার কোন ছেলে শুনতে ভালো না বাসে? সবাই বলল একসাথে, শুনবো শুনবো। তা ছেলেদের নিয়ে গোল হয়ে বসলেন রামরতন বাবু। কোথায় বসলেন? সেই চাপাতলাতে, চাপা গাছের নিচে। ছেলেদের নিয়ে তিনি জমিয়ে গল্প বলতে লাগলেন। বললেন, শোন, এই চাপা গাছটারই গল্প। এই চাপা গাছ কিন্তু অনেক পুরনো। তারাও তাদের ছোটবেলায় আসতেন এই চাপা গাছের ফুল পাড়তে। অর্থাৎ রামরতন বাবু বললেন যে আমরাও ছোটবেলায় এই চাপা গাছের ফুল পাড়তে আসতাম, কিন্তু একদিন এখানে দেখলেন এক কাণ্ড। তারপর একদিন তারা দেখলেন এক কাণ্ড, তারপর থেকে আর আসতেন না। তো কৌতূহলী ছেলেরা জিজ্ঞাসা করলেন শুকনো গলায়, কি দেখলেন? রামরতন বাবু বললেন, না, সেসব শুনলে তোরা ভয় পাবি। ছেলেরা বলে, বলুন না একবার। তো রামরতন বাবু বলতে শুরু করলেন, চোখ দুটো গোল্লা পাকিয়ে বললেন, দেখলাম এই গাছটার ডালে এক ব্রহ্মদৈত্যী। সেই চাপা গাছের ডালে এক ব্রহ্মদৈত্যী। নরেন বলল, কি রকম চেহারা? রামরতন বাবু বললেন, সে ভয়ানক চেহারা। নিশুতি রাতে একখানা সাদা চাদর মুড়ি দিয়ে ঘুরে বেড়ায়, আর যারা এই গাছটাতে চড়ে তাদের ঘাড় মটকে দেয়। বুঝতে পেরেছ? তো তোমাদের কি মনে হয়, ছেলেরা কি গল্প শুনে ভীষণ ভয় পেয়েছে? এরপরে কি হলো জানা যাবে পরের ক্লাসে। পরের অংশের সড়ক পাঠ করব আমি এর পরের ক্লাসে। যতটা আমি পড়ালাম তোমরা নিশ্চয়ই মন দিয়ে শুনবে এবং নিজেরাও সড়ক পাঠ করবে। তবে ওই যে বললাম, সড়ক পাঠ করবার সময় সঠিক উচ্চারণ, যে নতুন নতুন বানান তোমরা পাচ্ছ সেই বানানের প্রতি খেয়াল রাখা, এবং মিনিটে 30টি শব্দ উচ্চারণ করতে হবে, সেইভাবে চেষ্টা করা। তো তোমরা নিশ্চয়ই করবে আমার ধারণা। তবেই কিন্তু তোমরা সুন্দর করে পড়তে পারবে এবং সেটা বেশ শ্রুতিমধুর হবে। এবার তোমাদের জন্য রেখেছি বাড়ির কাজ। প্রথমে যে অংশটুকু আমি পড়ালাম তোমরা ভালো করে পড়বে, সড়ক পাঠ করবে, তারপরে প্রশ্নের উত্তর লিখবে। তার আগে আমি কয়েকটি শব্দের অর্থ একটু বলে দিচ্ছি। মস্ত মানে বিশাল, শক্ত মানে কঠিন, জটিল বা দৃঢ়, যন্ত্রণা মানে ব্যথা বা বেদনা, নিশুতি মানে গভীর রাত্রে, নুইয়ে মানে একদম ঝুঁকে। তো এই শব্দের অর্থগুলো বললাম, আমি অন্যান্য শব্দের অর্থ পরের ক্লাসে বলে দেব। তার আগে তোমাদের জন্য রেখেছি বাড়ির কাজ প্রশ্ন উত্তর। তোমরা কিন্তু তোমাদের বইয়ের পাঠ অনুশীলনীর 1 নম্বরে যে প্রশ্নগুলো আছে তার উত্তর খাতায় লিখবে, নিজেরাই লিখবে। যেমন আমি পড়ে দিচ্ছি একবার। 1.1-এ আছে, রামরতন বাবুর বাগানের কোণে কি গাছ ছিল?
নিশ্চয়ই তোমরা লিখতে পারবে। 1.2 পাড়ার ছেলেরা চাঁপা গাছে উঠতো কেন? 1.3 ছেলেবেলায় বিবেকানন্দের নাম কি ছিল? 1.4 রামরতন বাবু কিসের গল্প বলেছিলেন? 1.5 পাড়ার ছেলেদের সর্দার কে? তোমরা এই 5টা প্রশ্নের উত্তর তোমাদের লিটারেচার কপিতে লিখবে, নিজেরাই লিখবে। তার আগে আবার বলছি, ভালো করে সরব পাঠ করবে, তবেই সঠিক উত্তর লিখতে পারবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।